এখন আমরা গল্প শুনব একজন জুলুমবাজ বাদশা কিভাবে তার ক্ষমতা হারানো। আজম দেশের এক বাদশার ঘটনা বর্ণনা করা হয়েছে। সে তার জুলুমের হাত প্রজাদের ধন সম্পদের ওপর প্রসার করেছিল এবং প্রজাদেরকে নানা প্রকার কষ্ট দিতে লাগল ও অত্যাচার করছিল। প্রজাবৃন্দ তার প্রবঞ্চনামূলক কার্যকলাপে বিরক্ত হয়ে অন্য রাজ্যে প্রস্থান করতে লাগল। বাদশার অত্যাচারে লোকজন নিষ্পেষিত হয়ে পথের ভিখারি হতে লাগল। যখন রাজ্যের লোকজন কমতে লাগল তখন রাজস্ব খাতে ঘাটতি দেখা দিল। রাজকোষ শূন্য হতে লাগল। শত্রুরা সুযোগ বুঝে লালসা করতে লাগল এবং রাজ্য আক্রমণ করার চিন্তাভাবনা করল। একদিন বাদশার দরবারে শাহনামা পাঠ করা হচ্ছিল। তাতে জিহাক বাদশার রাজ্য ধ্বংস হওয়ার কথা এবং ফরিদুন বাদশার রাজ্যের বিবরণ পাঠ করা হয়েছিল। উজির বাদশার ধনভাণ্ডার, বাদশাহী ও সৈন্যসামন্ত কোনোটাই ছিল না। কেমন করে তার বিরাট রাজ্য কায়েম হল? বাদশাহ উত্তর করলেন, তুমি যেরকম শুনেছ, সর্বসাধারণ তার প্রতি সহানুভূতিশীল ছিল এবং তাকে সকলে সাহায্য করেছিল বলে বাদশাহী পেয়েছিল। তখন উজির বলল, হে বাদশাহ নামদার, জনগণের সহানুভূতি ও সাহায্য যখন বাদশাহী পাওয়ার কারণ, তাহলে আপনি কেন সর্বসাধারণকে কষ্ট দিচ্ছেন? মনে হয় আপনি বাদশাহী করার ইচ্ছা রাখেন না। আপনার জন্য এটাই উত্তম হবে যে আপনি আপনার সৈন্যদেরকে প্রাণের মতো মূল্যবান মনে করবেন, কেননা বাদশাহের রাজত্ব তার সৈন্যবাহিনীর ওপর নির্ভরশীল। বাদশাহ জানতে চাইলেন, কি উপায় অবলম্বন করলে লোকজন আমাকে সাহায্য করতে এগিয়ে আসবে? উজির বলল, বাদশাকে সদা সর্বদা দয়াশীল ও দাতা হতে হবে, তাহলে সকলেই তার সাহায্যকারী থাকবে। দয়া করলে আপনার ধন সম্পদ সম্পর্কে নিশ্চিতভাবে ও নিরাপদে বসে থাকতে পারবেন, কিন্তু আপনি এ দুই গুণের একটি গুণেরও অধিকারী নন। জুলুমবাজ কখনো বাদশাহী করতে পারে না, কেননা চিতাবাঘ কখনো রক্ষকের কাজ করতে পারে না। যে বাদশাহ জুলুমের ভিত্তি স্থাপন করে সে যেন নিজেই নিজের বাদশাহীর ভিত্তিমূলে কুঠারাঘাত করে। নিজ উজিরের এমন উপদেশপূর্ণ বর্ণনা বাদশার মনোপুত হল না। তার কথা হতে মুখ ফিরিয়ে নিল এবং উজিরকে জেলখানায় বন্দী করে রাখল। অল্পদিনের মধ্যে বাদশার চাচার ছেলেরা তাদের পিতার রাজ্য দাবি করে বসল। প্রজাবৃন্দ যারা বাদশার অত্যাচারে নিষ্পেষিত হচ্ছিল তাদের সাথে এসে যোগ দিল এবং শক্তি বৃদ্ধি করল। যুদ্ধে বাদশা পরাজয় বরণ করল এবং রাজ্য ছেড়ে পলায়ন করল। চাচার ছেলেরা বাদশাহী পেল।